হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম, যেটাকে বাংলায় বলা হয় কঙ্কালতন্ত্র। এই চ্যাপ্টারটা তোমাদের এনসিআরটি থেকে বাদ পড়ে গেছিলো, কিন্তু তোমরা জানো যে ক্লাস 9-এর নতুন যে এনসিআরটি এসছে তার মধ্যে এটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং আমরা নতুন এনসিআরটি বেস করেই পড়বো, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস নাম্বার 20 এবং পার্ট 1। ওকে, এর আগে অনেকগুলো ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে বায়োলজি। যারা এখনও পর্যন্ত দেখোনি, আমাদের প্লেলিস্ট বানানো আছে কমপ্লিট ক্লাস, তোমরা ওখান থেকে পরপর সমস্ত ভিডিও দেখতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে নতুন এনসিআরটি অনুযায়ী স্কেলিটাল সিস্টেম বা বাংলায় যেটাকে বলে কঙ্কালতন্ত্র। দেখো, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কঙ্কালতন্ত্র আমরা পড়বো কেন বা স্কেলিটাল সিস্টেম কি। আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে একটা কথা বলে দিই। আমার না এই যেটাতে আমি রেকর্ড করছি এই মুহূর্তে মাইক্রোফোনটা একটু প্রবলেম করছে, ঠিক আছে? যদি একটু আওয়াজ আসে বা সাউন্ড আসে একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? নতুন মাইক্রোফোন হঠাৎ দিয়ে দেওয়া হয়েছে, আসতে যেটুকু সময় লাগে। তো আমি ভাবলাম যে আজকে হয়তো ক্লাসটা নেওয়াটা ঠিক হবে না, যদি সাপোজ মাঝখানে ডিস্টার্ব হয়ে যায় বা কোনো কথা না আসে বা মাঝখানে অনেক সাউন্ড হচ্ছে আর কি, তো যদি না হয় সেই জন্য ভাবলাম যে ফ্রেশভাবেই ক্লাসটা নেবো। কিন্তু দেখলাম যে আসতে এখনও প্রায় 5-6 দিন টাইম লেগে যাবে, তো এতদিন ক্লাস অফ করে তো লাভ নেই। তো সেই জন্য ক্লাসটা নিয়ে নেওয়াই বেটার। একটু অ্যাডজাস্ট করুন, হ্যাঁ? যদি আওয়াজ হয় তো আমি জানি না মানে আদৌ আওয়াজ হচ্ছে কি হচ্ছে না। চলো দেখো, কঙ্কালতন্ত্র জিনিসটা কি। আমরা যে কটা সিস্টেম পড়েছি এখনও পর্যন্ত, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিউটরি সিস্টেম, অনেক সিস্টেম পড়ে ফেলেছি। তো সেম সমস্ত সিস্টেম আমরা একটা জিনিস দেখেছি যে অনেকগুলো অঙ্গ মিলে একটা সিস্টেমকে তৈরি করে। সেটা পরের কথা। তার আগেও আমি পড়তে চাই যে আমরা স্কেলিটাল সিস্টেমে পড়বো কি, কঙ্কালতন্ত্র জিনিসটা কি। দেখো, কঙ্কালতন্ত্র যদি আমাদের কেন মানে যে কোনো প্রাণীর ক্ষেত্রে যে কাজগুলো করে, প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে একটা আকৃতি প্রদান করে। তোমরা দেখেছো যে যখন প্রতিমা তৈরি করা হয়, তোমরা দুর্গা ঠাকুরের বলো, কালী ঠাকুরের বলো, বা যে কোনো যখন প্রতিমা তৈরি করা হয়, পুজোর প্রতিমা তৈরি করে, ঠাকুরের প্রতিমা তৈরি করা হয়, তার আগে দেখেছো একটা ধাঁচা তৈরি করে, একটা মণ্ড তৈরি করে, ঠিক আছে? সেটা খড় দিয়ে বানায়, তার ভেতরে কাঠের কিছু ইউজ করতে হয়। বা তোমরা যখন বাড়ি বানায় দেখেছো যে অনেকগুলো মানে কি বলবো, লোহার ফ্রেমের মতন করে বানানো হয়। মানে মোট কথা কেন এটা তৈরি করা হয়, কারণ এটা একটা ধাঁচা দেওয়ার জন্য, একটা কাঠামো দেওয়ার জন্য, ঠিক আছে? একটা আকৃতি প্রদান করার জন্য। বোঝা গেল? ঠিক সেই রকমই আমাদের কঙ্কাল কি করে। এই যে কঙ্কালের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এর ওপরে কি কোনো মাংস দেখছো? এর ওপরে কি কোনো স্কিন দেখতে পাচ্ছ? এর ওপরে কি কোনো কিছু দেখতে পাচ্ছ? না, এটা আমাদের একদম ভেতরের ইনার পার্ট। আমরা বাইরে থেকে যে যত সুন্দরই দেখতে হই না কেন, এ কালো, এ ফর্সা, এ সুন্দর, এ খারাপ যত হই না কেন, কিন্তু আলটিমেট যদি আমার শরীরের চামড়াটা সরে যায়, মাংস সরে যায়, তাহলে কিন্তু ভেতরে যে জিনিসগুলো পাবো মোটামুটি দেখতে সবার একই রকম, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা কি করছে না, আকৃতি প্রদান করছে, আমাদের শরীরের কাঠামো তৈরি করছে। আমরা যে সোজা হয়ে দাঁড়িয়ে আছি বা সোজা হয়ে বসছি বা সোজা হয়ে চলছি, সেটা কিসের মাধ্যমে করছি? শুধু যদি মাংসপেশি থাকতো, যদি মাংস থাকতো শুধু আমাদের শরীরে, বা শুধু স্কিন থাকতো, কিসের ওপরে থাকতো? একটা কাঠামো তো দরকার। সেই কাঠামোটা আমাদের দেয় স্কেলিটাল সিস্টেম, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ভূমিকা আছে এর। আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে আমাদের দেহের যত নরম এবং গুরুত্বপূর্ণ কোমল জিনিস থাকে, গুরুত্বপূর্ণ অংশ থাকে, গুরুত্বপূর্ণ অঙ্গ থাকে। যেমন আমি বলেছিলাম আমাদের ব্রেন, যখন পড়ায় তখন ব্রেনের ব্যাপারে বলেছিলাম। যখন আমি হার্ট পড়িছি তোমাদের রেসপিরেটরি সিস্টেম, তখন হার্টের কথা, আমাদের রেসপিরেটরি সিস্টেমে হার্টের কথা পড়িনি, আমরা সার্কুলেটরি সিস্টেম হার্টের কথা পড়েছি। তো ব্রেন, হার্ট এগুলো আমাদের শরীরে কি খুবই কোমল অঙ্গ, খুবই নরম অঙ্গ। তো এগুলোর জন্য আমাদের কি দরকার? একটা সুরক্ষা দরকার, ঠিক আছে? যেমন আমাদের হার্ট যেরকম থাকে কিসের মধ্যে, রিব কেজের ভেতরে থাকে। আমাদের মস্তিষ্ক যেমন করোটির ভেতরে থাকে। আজকে আমরা পড়বো কিসের ভেতরে ব্রেন থাকে, আমরা ব্রেন এর আগেও পড়েছি যদিও। তো এগুলো আমাদের একটা সুরক্ষার ভেতরে থাকে। এই সুরক্ষাটা কে প্রদান করে? এই যে আমি রিব কেজের কথা বলছি, রিব কেজের ভেতরে যে বলছি হার্ট থাকে, এই যে বলছি করোটির ভেতরে আমাদের ব্রেন থাকে, এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো অ্যাকচুয়ালি স্কেলিটাল সিস্টেমেরই পার্ট। তো স্কেলিটাল সিস্টেম আমাদের কি করে? সুরক্ষাও প্রদান করে, আমাদের আকৃতি প্রদান করে, আমাদের চলাচলে সাহায্য করে। আমরা যখন ব্লাড পড়েছিলাম তখন একটা জিনিস পড়েছিলাম যে আমাদের যে রক্তকণিকা থাকে, আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, আমি বলেছিলাম না যে তোমাদের বোন ম্যারো থেকে উৎপন্ন হয়, বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, অস্থিমজ্জা। তার মানে কি, আমাদের হাড়ের ভেতরে যে অস্থিমজ্জা আছে সেখান থেকে রক্তকণিকাও তৈরি হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে স্কেলিটাল সিস্টেমে, মানে আমি যদি হাড়ের কথা বলি, আমাদের হাড়ে কি পাওয়া যায়? দেখো, আমরা খাবারের সাথে কি খাই? আমরা খাবারের সাথে ক্যালসিয়াম খাই স্যার,
আমরা খাবারের সাথে স্যার ফসফরাস খাই, কি খাই? ফসফরাস নিই। তো এই ক্যালসিয়াম, ফসফরাস এগুলো একটা জায়গায় গিয়ে জমা হয়। কোথায় গিয়ে জমা হয়? আমাদের বনে গিয়ে জমা হয়, আমাদের হাড়ে গিয়ে জমা হয়। তো বলতে পারি যে আমাদের এই যে খনিজ জিনিসগুলো আছে এগুলো সঞ্চয় হিসাবেও আমাদের এই হাড্ডি কাজ করে, আমাদের স্কেলিটাল সিস্টেম কাজ করে। আরে পারি কি পারি না? পারি তো। তাহলে এতগুলো কাজ আছে স্কেলিটাল সিস্টেমের, তার জন্যই আমাদেরকে স্কেলিটাল সিস্টেম পড়তে হবে। তো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এই চ্যাপ্টারটা যখন থেকে নতুন অ্যাড হয়েছে না, মানে ক্লাস 9-এর, মানে স্টুডেন্টদের মধ্যে না আলাদাই একটা মেচে গেছে যে স্যার বিশাল কিছু অ্যাড হয়ে গেছে। ভাই এটা আগে ছিল, না থাকলেও আমি পড়াতাম, ঠিক আছে? কারণ এটা থেকে কোশ্চেন দিতেই পারে, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু গ্রুপ ডি দেবে না, এনটিপিসিও দেবে, ঠিক আছে? তো সেই জন্য এটা এমনিই পড়তে হতো তোমাদের। তো এমন কিছু নেই, এবং নতুন এনসিআরটিতে দিয়েছে তো পড়তে। দেখো চ্যাপ্টারটা একদম ইজি চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা বানাতে না মানে প্রচুর টাইম লেগে গেছে, কারণ এই জিনিসগুলো যদি মুখে বলে করতে চায় না মানে 4-5টা ক্লাস লেগে যাবে, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু তোমাদের সামনে একদম মানে ডিজাইন করে নিয়ে এসেছি, তোমাদের মোটামুটি 2টো ক্লাসই কমপ্লিট হয়ে যাবে এটা, ঠিক আছে? দেখো, বানাতে অনেক টাইম লেগেছে এটা। দেখো, আকৃতি প্রদান, প্রথম আমাদের যে পয়েন্টটা তোমাদেরকে বলেছিলাম আমি, 1 মিনিট। আকৃতি প্রদান, কাঠামো তৈরি করে, আমাদের সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, সুরক্ষা প্রদান করে, এগুলো রিপিট করছি না, তোমরা পড়বে এগুলো। চলাচলে সাহায্য করে, আমাদের রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে, আমাদের খনিজ সঞ্চয়, হাড় যে ক্যালসিয়াম ফসফরাসের ভাণ্ডার হিসেবে কাজ করে। তো কঙ্কালতন্ত্রের এই প্রধান প্রধান কাজগুলো আছে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, আমি তোমাদের বলেছিলাম যে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে কোনো সিস্টেম আমাদের কিছু জিনিস নিয়ে তৈরি হয়, কিছু পার্ট নিয়ে, কিছু অঙ্গ নিয়ে। যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম দেখেছিলাম পাকস্থলী আছে, লিভার আছে, অগ্নাশয় আছে, ক্ষুদ্রান্ত আছে, বিভিন্ন রকম পার্ট রয়েছে। ঠিক সেই রকমই আমাদের স্কেলিটাল সিস্টেম যখন আমরা পড়ছি, এরও নিশ্চয়ই কিছু পার্ট নিয়ে তৈরি, কিছু অঙ্গ নিয়ে তৈরি। বলো কী কী পার্ট নিয়ে তৈরি? 1 নম্বরে মনে রাখবে আমাদের হাড় নিয়ে তৈরি, বোন মানে কি? অস্থি বা হাড় নিয়ে তৈরি। 2 নম্বরে মনে রাখবে মেনলি 4টে জিনিস নিয়ে তৈরি হয়, বোন নিয়ে তৈরি, লিগামেন্ট নিয়ে তৈরি, 3 নম্বরে মনে রাখবে টেন্ডন নিয়ে তৈরি, 4 নম্বরে মনে রাখবে কার্টিলেজ নিয়ে তৈরি, কার্টিলেজ, ঠিক আছে? লিগামেন্টকে তো লিগামেন্টই বলি, টেন্ডনকে আমরা টেন্ডনই বলি, কার্টিলেজকে বাংলায় কি বলা হয়? তরুণাস্থি। আমরা যখন ব্লাড পড়েছিলাম তখন আমরা বোন সম্পর্কে পড়েছিলাম যে বোন কি? বোন হচ্ছে একটা টিস্যু, এবং কি টিস্যু? এটা আমাদের পুরো বডিকে কানেক্ট করে রেখেছে, পুরো বডিতে রয়েছে। তো এটাকে আমরা কি বলেছিলাম? কানেকটিভ টিস্যু। এবং এটাও বলেছিলাম যে এই যে কানেকটিভ টিস্যু বা যোগ গলা, এটা কিন্তু 3টে ফর্মেটেই থাকে। কি? লিকুইড ফর্মেও থাকে, হার্ড ফর্মেও থাকে। যেমন বোনটা কি ফর্মে থাকে? এটা আমাদের কানেকটিভ টিস্যু। যেমন আমাদের ব্লাডটাও আমাদের কানেকটিভ টিস্যু, কিন্তু কি তরল ফর্মে আছে, লিকুইড ফর্মে আছে। ঠিক সেই রকমই বোনটা হচ্ছে আমাদের হার্ড ফর্মে আছে, এটাও একটা কানেকটিভ টিস্যু। তাহলে আমাদের এখানে কি কি জিনিস পড়তে হবে? আমাদের বোন পড়তে হবে, আমাদের লিগামেন্ট পড়তে হবে, আমাদের টেন্ডন পড়তে হবে, আমাদের কার্টিলেজ পড়তে হবে। 4টে জিনিসকে জানতে হবে, কারণ এই 4টে জিনিস নিয়েই আমাদের পুরো স্কেলিটন সিস্টেম তৈরি হয়েছে। স্কেলিটাল সিস্টেম মানে শুধু নয় যে স্যার 80টা হাড় পড়ে নেবো, স্যার আমাদের অ্যাক্সিসের যে হাড়গুলো আছে পড়ে নেবো, 126টা হাড় পড়ে নেবো, 206টা হাড় মুখস্থ করুন, তা না। সেটা তো পড়তেই হবে, কিন্তু তার আগে বিশেষ কিছু জিনিস জানতে হবে যে আমাদের স্কেলিটাল সিস্টেম তৈরি কী নিয়ে, ঠিক আছে? তো আমরা এই একটা পার্ট সম্বন্ধে জানবো। চলো নেক্সট স্লাইড দেখো। আজকে ক্লাসে না ছবি অনেক আছে, ছবি প্রচুর আছে, ঠিক আছে? দেখো মানবদেহের কঙ্কালতন্ত্র শরীরের একটা আভ্যন্তরীণ কাঠামো বা অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট এবং টেন্ডন নিয়ে গঠিত। অস্থি জিনিসটা কি আমরা সবাই জানি যে শরীরের সবচেয়ে শক্ত একটা যোজক কলা বা যোগ কলা। এটি প্রধানত ক্যালসিয়াম ফসফেট আর কোলাজেন তন্তু দিয়ে গঠিত। আমি বলেছিলাম মনে আছে যে কোলাজেন জিনিসটা কোথায় থাকে না? ব্লাডে একমাত্র থাকে না, যোগ কলা হওয়া সত্ত্বেও ব্লাডে থাকে না। এর প্রধান কাজ কি না? শরীরের মূল কাঠামো তৈরি করা এবং খনিজ লবণ, ক্যালসিয়াম, ফসফরাস এগুলো সঞ্চয় করে রাখা, ঠিক আছে? নেক্সট আমরা পড়বো লিগামেন্ট না, তরুণাস্থি, কার্টিলেজ জিনিসটা কি? দেখো কার্টিলেজ জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে, আমি এখানে বোঝাচ্ছি। দেখো কার্টিলেজ জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এখানে একটা হাড় আছে, ঠিক আছে? এখানে একটা হাড় আছে, ধরো এখানে আরেকটা হাড় আছে, ঠিক আছে? এবার যখন এই দুটো হাড় কাছাকাছি আসবে বা যে কোনো তোমরা শক্ত পার্টিকেল ভাবো না, যদি এদের মধ্যে ঘর্ষণ হয় কি হবে? এই হাড় দুটো ক্ষয়ে যাবে এবং আমাদের চরম ব্যথা অনুভব হবে। সেই জন্য এখানে কি হয় না, নরম জিনিস দেওয়া হয়। একটা জিনিস লক্ষ্য করো, যখন দেখবে কোনো কিছু একটা ভারী জিনিস ঠেলার সময় আসে না, ধরো একটা ভারী জিনিস আছে,
ঠিক আছে? ধরো কোনো একটা ভারী জিনিস, একটা গাড়ি আছে, ধরো গাড়ি একটা গাড়ি আছে, সেই গাড়িটাকে ধরো কাঁধে করে ঠেলতে হবে। তুমি যদি ডাইরেক্ট এখানে কাঁধা লাগাও না, শোল্ডারটা দিয়ে ঠেলো না, তোমার দেখবে লাগবে। কিন্তু তুমি যদি এখানে কিছু একটা বালিশ টাইপের নিয়ে নাও, এখানে নরম কিছু একটা তোমার কাঁধের কাছে নিয়ে নাও, তাহলে কী হবে, সেটা সাপোর্ট পাবে, তোমার সেই লোডটা ডাইরেক্ট তোমার কাঁধে এসে লাগবে না। ঠিক সেই রকমই এবার তোমরা ছবিটা লক্ষ্য করো। দেখো, এই যে এখানে একটা হাড় রয়েছে, এখানে একটা হাড় রয়েছে, এই যে বোন, আর এখানে একটা হাড় রয়েছে, এই একটা হাড় আর এই একটা হাড় রয়েছে। ঠিক আছে, এদের মাঝে দেখো একটা হোয়াইট কালারের জিনিস রয়েছে, পাচ্ছ, হোয়াইট কালারের জিনিস রয়েছে। এই জিনিসটা কি করছে, এই জিনিসটাই হচ্ছে কার্টিলেজ। মানে এদের মধ্যে যে ঘর্ষণটা, সেই ঘর্ষণটাকে কমিয়ে দিচ্ছে, যাতে হাড় ক্ষয় না প্রাপ্ত হয়, যাতে আমাদের ব্যথা না লাগে। তো এই জিনিসটা কাজ করছে কে, কার্টিলেজ হচ্ছে তরুণাস্থি, আমাদের নরম এক প্রকার হাড়। আমরা সাধারণত কোথায় দেখতে পাই, মানে অ্যাকচুয়ালি বলতে পারো, মানে এই যে বলেছে না, দেখো, অস্থির তুলনায় নরম, নমনীয়, স্থিতিস্থাপক। এর কাজ কি না, হাড়ের যে সন্ধিস্থল মানে কি, হাড় দুটো যেখানে জয়েন্ট হচ্ছে সন্ধিস্থলে, শক অ্যাবজর্বার, মানে আঘাত যে লাগছে, মানে শক যে লাগছে, মানে দুটো হাড়ের মধ্যে যে ঘর্ষণ হচ্ছে, সেইটাকে কাজ করে, মানে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, যাতে হাঁটা চলা করার সময় হাড়ে ঘর্ষণ না লাগে। আমরা সাধারণ তরুণাস্থি কোথায় দেখতে পাই, যেগুলো নরম হাড়। আমাদের কান দেখেছো, কানটা দেখেছো, যেভাবে ইচ্ছা আমরা বাঁকাতে পারি। কানে যে আউটার পার্টটা বলছি, ইনার পার্টটা নয়, ইনার পার্টটা তুমি হাতও লাগাতে পারবে না, আউটার পার্টটা। আমাদের নাকের সামনের অগ্রভাগটা যেমন ইচ্ছা বাঁকাতে পারি। তো এগুলোতে নরম হাড় থাকে, এগুলোতে কার্টিলেজ থাকে, তরুণাস্থি থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম, অস্থি পড়লাম, তরুণাস্থি পড়লাম। এবার আমরা লিগামেন্ট এবং টেন্ডন পড়বো। দেখো নেক্সট আমরা পড়বো লিগামেন্ট বা টেন্ডন। আগে জিনিসটা বোঝার চেষ্টা করবে, লিগামেন্ট বা টেন্ডনটা কি। সোজা কথায় বলতে গেলে, সোজা কথায় যদি আমি বলি, লিগামেন্ট হচ্ছে এই একটা হাড় আর এই একটা হাড়, এই হাড়কে হাড়ের সাথে কানেকশন রাখে, কে রাখে, লিগামেন্ট। এক কথায় বলতে গেলে, যদি আমি টেন্ডনের কথা বলি, এটা মনে রাখবে যে পেশির সাথে হাড়কে সংযুক্ত রাখে। ধরো হাড় আছে, হাড়ের সাথে ধরো পেশি আছে, তো হাড়ের সাথে পেশিকে সংযুক্ত রাখে কে, না টেন্ডন। তাহলে দুটো জিনিস মনে রাখবে, লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হাড়, বোন টু বোন, আর টেন্ডন হচ্ছে হাড়ের সাথে মাংস, পেশি যুক্ত থাকে, মানে বোনের সাথে মাসেল যুক্ত থাকে। ঠিক আছে, দেখো এখানে ছবিটার মাধ্যমে দেখো, আমি পুরো সমস্ত ছবি নিয়ে এসেছি। দেখো টেন্ডন কি করেছে, প্রথমে লিগামেন্ট পড়বো। লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হাড় কানেকশন আছে, হাড়ের কানেকশন আছে। ঠিক আছে, লিগামেন্ট হচ্ছে পাতলা ফিতের মতো এক ধরনের টিস্যু, যা মূলত হাড়ের সাথে হাড়কে বোন টু বোন যুক্ত রাখে। এর প্রধান কাজ হচ্ছে হাড়ের সন্ধি মানে জয়েন্ট মনে রাখবে। ঠিক আছে, সন্ধি বা জয়েন্টগুলোকে সঠিক জায়গায় ধরে রাখা এবং হাড়কে অতিরিক্ত নড়াচড়া থেকে বিরত রেখে স্থিতিশীলতা দেওয়া। আর টেন্ডন হচ্ছে পেশির সাথে হাড়কে সংযুক্ত রাখে, মাসেল টু বোন। এর কাজ কি, পেশি যখন সংকুচিত হবে, দেখো টেন্ডনের কাজ দেখো, এই যে পেশির সাথে এই হাড়কে সংযুক্ত রেখেছে, তখন সেই টেন্ডনের মাধ্যমে হাড়ে পৌঁছে এবং হাড়টা নড়ে ওঠে, অর্থাৎ আমাদের চলাচলে সাহায্য করে। এত কিছু আসবে না, শুধু মনে রাখো লিগামেন্ট হাড়ের সঙ্গে হাড় যুক্ত থাকে, টেন্ডন মানে হাড়ের সাথে পেশি যুক্ত থাকে, বাস, দ্যাটস অল। ঠিক আছে, চলো নেক্সট আমরা পড়বো যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, একটা নবজাতক শিশুর হাড়ের সংখ্যা কত। দেখো, তোমরা আমাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আনতে বলেছিলে, আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডেই পড়াচ্ছি। তোমরা যেভাবে বলেছিলে আমি সেভাবেই পড়াচ্ছি। বাট এত ছবি দিয়ে এত সুন্দরভাবে তোমাদের জন্য জিনিসগুলো তৈরি করে নিতে পরিশ্রম করি। বাট আমার একটাই আফসোস যে তোমরা ভিডিও দেখো কিন্তু তোমরা লাইক করো না, তোমরা শেয়ার করো না। বাস, আমার তো একটাই মোটিভেশন না, আমি তোমাদের একটাই জিনিস বলেছি, একটু জাস্ট ভিউজ যদি বেশি আসে ভালো লাগবে। এত মেহনত করে পড়াচ্ছি, আর কি পড়াচ্ছি না পড়াচ্ছি তোমাদের সামনেই আছে। ঠিক আছে, আর আমি বারবার বলছি, আমি যা পড়াবো এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, তোমাদের অন্য কোনো জায়গায় ফলো করতে হবে না। বাস, তোমাদের একটাই কাজ, একটু শেয়ার করে দেওয়া। ঠিক আছে, চলো, তাহলে কি একটা মোটিভেশন পাওয়া যায় যে হ্যাঁ, স্টুডেন্টরা দেখছে, স্টুডেন্টরা পড়ছে, ভালো লাগে। মানে ক্লাস যখন নিয়ে আসি না, তখন ভালো লাগে। দেখছে কয়েকজন স্টুডেন্ট, যদিও কয়েকজন স্টুডেন্ট দেখলেও আমি সেম পরিশ্রম করেই বানাবো, যদিও আমার ভালো লাগে আর কি। বেশি ভিউজ থাকলে, বেশি স্টুডেন্টের কাছে শেয়ার করলে ভালো লাগে, বাস, আর কিছু না। দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, দেখো, মোট হাড়ের সংখ্যা নবজাতক শিশুর মধ্যে 270 থেকে 300টা হাড় থাকে, আর প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 206টা হাড় থাকে। অ্যাকচুয়ালি কী হয় দেখো, নবজাতক শিশু, এবার তোমরা বলবে স্যার 270 থেকে 300টা হাড়,
প্রাপ্তবয়স্ক যখন হচ্ছি তো 206টা হাড় হয়ে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে হাড়গুলো? আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের যেমন কোষের বৃদ্ধি ঘটে, তেমনি তো হাড়ের বৃদ্ধি পাওয়ার কথা। হাড়ের বৃদ্ধি পাওয়ার কথা মানে এখানে 300টা আছে, বড় হলে তো 600টা হওয়ার কথা, 500টা হওয়ার কথা, কমছে কেন? অ্যাকচুয়ালি দেখবে তোমরা কোনো বাচ্চা ছেলেকে দেখেছো? বাচ্চা ছেলেকে যেভাবে ইচ্ছা তারা কিন্তু মুভমেন্ট করতে পারে। দেখবে দুমড়ে মুচড়ে শুয়ে থাকে, পুরো পা এদিকে ওদিকে এদিকে ওদিকে 2 ভাঁজ 3 ভাঁজ করে শুয়ে থাকে, হাত দেখবে এদিক ওদিক ভাঁজ করে শুয়ে থাকে, ঘাড় এরকম করে শুয়ে থাকে। যেভাবে ইচ্ছা বডিকে মুভমেন্ট করাতে পারে, বাঁকাতে পারে, মুচড়ে দুমড়ে শুতে পারে, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক কিন্তু পারে না। এর কারণ একটাই, এদের না ছোট 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 হাড়ে বিভক্ত থাকে, তাই তো 270 থেকে 300টা হাড় থাকে। আস্তে আস্তে যখন বড় হয় না, এই ছোট 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 যে হাড়গুলো বিভক্ত ছিল এগুলো ফিউজ হতে শুরু করে, যে পুরো কমপ্লিট একটা হাড়ে পরিণত হয়, পুরোটা একটা হাড়ে পরিণত হয়, ফিউজ হতে শুরু করে। ঠিক আছে, যেগুলো ধরো 3টে ভাগ ছিল, যে হাড়গুলো 3টে ভাগ, এই 3টে ভাগ ধরো একটা ভাগে পরিণত হলো। ঠিক আছে, তো আস্তে আস্তে সেই জন্য কমতে থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে। জাস্ট মনে রাখবে মোট হারের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটা আছে, কিন্তু আমি তোমাদের এনসিআরটি ডেটা বলছি, 270 থেকে 300টা নবজাতক শিশু বেবিদের আর প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টদের হচ্ছে 206টা হাড় থাকে। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারতে এই 206টা হাড় সম্পর্কে ডিটেলস জানতে হবে। এখন নয়, তার আগে আরও কিছু জিনিস আছে। দেখো নেক্সট স্লাইড দেখো। দেখো আমাদের অস্থি বা হাড় মূলত 4 ধরনের বিশেষ কোষ নিয়ে গঠিত। 4 ধরনের কোষ থাকে। ঠিক আছে, 1 নাম্বার কোষ থাকে, তো আমি তোমাদের দেখিয়েই বলি, তাহলে তোমাদের দুটো ফর্মই মনে থাকবে, ইংলিশ বাংলা দুটোই মনে থাকবে। ঠিক আছে, দেখো দেখো জাস্ট আমি যে ছকগুলো নিয়ে এসেছি, যেগুলো নিয়ে এসেছি টেবিলগুলো, শুধু সেইগুলোই মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই তোমাদের। দেখো প্রথমে আছে অস্টিওপ্রোজেনিটার। আচ্ছা, এর না আরেকটা নাম আছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি। অস্টিওপ্রোজেনিটার অনেক সময়তে এটাও লেখা থাকে অস্টিওজেনিক, হ্যাঁ তো ঘাবড়ে যেও না। অস্টিওজেনিক বা অস্টিওপ্রোজেনেটার 4 ধরনের কোষ নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে অস্টিওপ্রোজেনেটার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অস্টিওব্লাস্ট, 3 নম্বর হচ্ছে অস্টিওসাইট, আর 4 নম্বর হচ্ছে অস্টিওক্লাস্ট। এই 4 ধরনের কোষ নিয়ে আমাদের হাড় গঠিত, অস্থি গঠিত। দেখো আমাদের হাড় কি বললাম, আমাদের হাড় হচ্ছে একটা যোগ কলা। আর কলা মানে কি পড়েছিলাম যখন টিস্যু চ্যাপ্টার পড়েছিলাম, কি পড়েছিলাম, যে অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে, অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে আমাদের কলা তৈরি হয়। তাহলে হাড়ও অস্থিও যেহেতু একটা কলা বা টিস্যু, সেই জন্য কিছু হাড় কিছু কিছু কোষ নিয়ে তৈরি। তো কী ধরনের কোষ? না এই 4 ধরনের কোষ। আমার সঙ্গে বলতে থাকো, অস্টিওপ্রোজেনেটার বা অস্টিওজেনিক, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। ঠিক আছে, দেখো অস্টিওপ্রোজেনিটার যেটা, এটা এক ধরনের স্টেম সেল, যা বিভাজিত হয়ে নতুন হাড়ের কোষ তৈরি করে। এগুলো মনে না রাখলেও চলবে, কিন্তু জানার জন্য মনে রাখতে পারো। অস্টিওপ্রোজেনেটার বা জেনিক সেটাকেই বলবো, যেটা বিভাজিত হয়ে নতুন হাড়ের কোষ, মানে নতুন হাড়ের কোষ তৈরি করে, এইটাই বিভাজিত হয়। ঠিক আছে, অস্টিওব্লাস্ট কি না, এরা নতুন হাড়ের ম্যাট্রিক্স বা কাঠামো তৈরি করে, এরা হাড়ের বৃদ্ধির জন্য দায়ী। আর অস্টিওসাইট কি, পূর্ণবয়স্ক হাড়ের প্রধান কোষ, এটি হাড়ের পুষ্টি বজায় রাখে এবং খনিজ উপাদানের ভারসাম্য বজায় রাখে। আর অস্টিওক্লাস্ট কি না, এরা পুরনো বা ক্ষতিগ্রস্ত হাড়ের টিস্যু ভেঙে ফেলে এবং হাড়ের পুনর্গঠনে সাহায্য করে। তো এই 4 ধরনের কোষ নিয়ে তৈরি, আর 4 ধরনের কোষের কাজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। বলো ঠিক আছে, জাস্ট এই চকটা মনে রাখবে তাহলে হবে। নেক্সট দেখো নেক্সট আমরা পড়বো কি সম্পর্কে? কঙ্কাল সম্পর্কে, স্কেলিটাল সম্পর্কে। ঠিক আছে, এতক্ষণ আমরা জানলাম যে স্কেলিটাল সিস্টেম কি কি পার্ট নিয়ে তৈরি, এবং তার মধ্যে বোন যে অস্থি সেটা কি কি কোষ নিয়ে তৈরি, এবং তাদের কি কি প্রধান কাজ রয়েছে, এসবগুলো জানলাম। এবার আমরা পড়বো যে আমরা কঙ্কাল সম্বন্ধে আগেও জানলাম যে আমাদের শরীরের হাড়ের একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেয়, যা শরীরকে নির্দিষ্ট আকার দেয়, সহায়তা করে, সাপোর্ট প্রদান করে, শরীরের আভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষা করে। এগুলোই তো আমাদের চলাফেরায় সাহায্য করে, এটাই আমাদের স্কেলিটালের অ্যাকচুয়াল কাজ। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যে আমাদের কঙ্কাল কোথায় অবস্থিত? স্যার আমাদের যে এখানে ছবিটা দেওয়া আছে মানব কঙ্কালের, আমাদের ভেতরেই অবস্থিত, এর বাইরে তো আমি কোনো কিছু চামড়া বা কোনো মাংস বা কোনো চোখ কিছু মুখ দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের স্কেলিটন কোথায় অবস্থিত? আমাদের দেহের কোথায় অবস্থিত? আমাদের দেহের ভেতরে অবস্থিত, সব থেকে ভেতরে। সেটাই তো আমাদের কি করছে না, আকার প্রদান করছে, শেপ, সাপোর্ট, ফ্রেমওয়ার্ক এগুলো প্রদান করছে। কিন্তু কিছু কিছু প্রাণী আছে, তোমাদের যদি আমি বলি যে কিছু কিছু প্রাণী আছে যাদের স্কেলিটন বাইরে অবস্থিত, যেমন মানুষের ক্ষেত্রে, কুকুরের ক্ষেত্রে, বিড়ালের ক্ষেত্রে, ব্যাঙের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কি না ভেতরে অবস্থিত। এদিকে বলা হয় অন্তঃকঙ্কাল, এন্ডোস্কেলিটন,
যাদের শরীরের ভেতরে থাকে কঙ্কাল তাদেরকে বলা হয় এন্ডোস্কেলিটন বা অন্তঃকঙ্কাল, আর যাদের শরীরের বাইরে থাকে কঙ্কাল তাদেরকে বলা হয় এক্সোস্কেলিটন বহিঃকঙ্কাল। তো নেক্সট আমরা এই দুটো নিয়ে পড়বো। চলো নেক্সট দেখো, দেখো কি বললাম, বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল দুটো ভাগে ভাগ করা যায়। এটা শরীরের বাইরের দিকে থাকে, আর অন্তঃকঙ্কাল কি থাকে, শরীরের ভেতরে বা অভ্যন্তরীণ অংশ থাকে। এই বহিঃকঙ্কাল কী দিয়ে গঠিত, কাইটিন দিয়ে গঠিত, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত বা কেরাটিন দিয়ে তৈরি। আর আমাদের যে অন্তঃকঙ্কাল সেটা কী দিয়ে গঠিত, হাড় দিয়ে তৈরি, তরুণাস্থি দিয়ে, এইমাত্র পড়লাম, হাড় দিয়ে তৈরি, তরুণাস্থি দিয়ে তৈরি, টেন্ডন আছে, কার্টিলেজ আছে, তারপরে লিগামেন্ট আছে, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি। উদাহরণ হিসাবে তোমরা দেখেছো ইনসেক্ট, পতঙ্গদের যদি তোমরা হাতে করে এরকম কুচলাও না, আরে কুচলাতে গিয়ে আবার মানে ট্রাই করো না, অনেক সময় বেশি জোরে কুচলে দিলে মারাও যাবে তারা। তো পতঙ্গ বা আরশোলার উপরে দেখেছো, আরশোলা যদি ধরে এরকম করো, ঠিক আছে, বা কোনো পতঙ্গকে ধরে উপরে জাস্ট হাতে করে দুটো আঙুলে করে করো না, দেখবে খড়খড় টাইপের একটা হয়। কারণ কি, কারণ তাদের যে কঙ্কালটা সেটা বাইরে অবস্থিত, তাদের বহিঃকঙ্কাল থাকে। কাদের ক্ষেত্রে, ইনসেক্টদের ক্ষেত্রে। কাঁকড়া দেখেছো, কাঁকড়ার বাইরেটা শক্ত থাকে। মাকড়সার ক্ষেত্রে, চিংড়ির ক্ষেত্রে, শামুকের ক্ষেত্রে, কচ্ছপের যে খোলস এত শক্ত কেন, কারণ ওটা কঙ্কাল, ওদের বহিঃকঙ্কাল থাকে। আর আমরা সাধারণত যাদেরকে দেখতে পাই, স্তন্যপায়ী যারা আছে, মানুষ বলো, কুকুর বলো, বিড়াল বলো, ব্যাঙ, পাখি, সাপ, এদের ভেতরে অবস্থিত কঙ্কাল, এদের কি থাকে, এন্ডোস্কেলিটন থাকে, অন্তঃকঙ্কাল থাকে। ঠিক আছে, এবার তোমরা বলো আমরা এখানে কি কঙ্কাল নিয়ে পড়বো, আমাদের বহিঃকঙ্কাল নিয়ে কোনো কাজ নেই, এখান থেকে আমাদের কোনো প্রশ্ন আসবে না, আমাদের এনসিইআরটিতে নেই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে এন্ডোস্কেলিটন আছে, আমাদের কি আছে, অন্তঃকঙ্কাল। এবার অন্তঃকঙ্কালে আমরা কাদের কঙ্কাল নিয়ে পড়বো, কারণ অন্তঃকঙ্কাল মানুষেরও আছে, কুকুরেরও আছে, বিড়ালের, ব্যাঙের, পাখি, সাপের, সবার আছে। কার আমি পড়বো, আমাদের এনসিইআরটি দেওয়া আছে মানুষের অন্তঃকঙ্কাল। তো আমরা যেটা পড়বো মানুষের অন্তঃকঙ্কাল নিয়ে পড়বো। তো নেক্সট হেডিং দাও, মানুষের অন্তঃকঙ্কাল। দেখো ভালো করে লক্ষ্য করো, একটা ছবি তোমাদের দেখাচ্ছি, এই ছবিটা ভালো করে লক্ষ্য করবে। আমি বলছি যে আমি যখন মানব কঙ্কালে ডিভিশন করছি, ভাগ করছি, দেখো দুটো ছবি দুরকম আছে। এখানে দেখতে পাচ্ছ এইখানটা কালারিং করা আছে, এই জায়গাটা কালারিং করা আছে, এই জায়গাটা কালারিং করা আছে, বাকি কোনো জায়গায় কালারিং করা আছে না স্যার। এখানে দেখতে পাচ্ছ এই দুটো হাত, এই কাঁধের জায়গাটা, এখানে এই জায়গাটা, আর এই দুটো পা কালারিং করা আছে, বাকি কোনো জায়গায় কালারিং করা আছে না স্যার, করা নেই। আমাদের মানব শরীরকে যদি আমি এই কঙ্কাল বলা হয়, ধরো এই একটা মানব শরীর, ঠিক আছে, এটা মানব শরীর। আমাদের মানব শরীর যে কঙ্কালকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়। এক নাম্বার মনে রাখবে অ্যাক্সিয়াল স্কেলিটন, যেটাকে বলে অক্ষীয় কঙ্কাল, আর দু নম্বরে মনে রাখবে উপাঙ্গীয় কঙ্কাল, যেটাকে বলে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। স্যার কী জিনিস, যদি আমাদের এই বরাবর দেখা হয়, লম্বালম্বি দেখা হয়, সেটাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন, অক্ষীয় কঙ্কাল। এই লম্বালম্বির মধ্যে আমাদের কি এসে যাচ্ছে, আরে লম্বালম্বি যখন আমি একটা মানুষকে দেখছি, এর মধ্যে কি আসছে বলে, এই লম্বালম্বির মধ্যে কি আসছে, স্যার দুটো হাত আর দুটো পা ছাড়া সব কিছু চলে আসছে, দুটো হাত আর দুটো পা এছাড়া সবই তো চলে আসছে। আর যখন আমি শুধুমাত্র অ্যাক্সিয়াল বাদ দিয়ে বাকিগুলো দেখছি, বাকিগুলো মানে এই দুটো হাত দেখছি, দুটো পা দেখছি, মানে এই বরাবর জিনিস দেখছি, যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। যদি আমি এই ছবিটাকে লক্ষ্য করো, এই ছবিটা দেখো, শুধুমাত্র এই বরাবর ভাগ আছে, এই বরাবর। এখানে কি কোনো হাত পা দেখিয়েছে, দেখায়নি। তো এই ছবিতে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিতে যে কালারিং পার্টটা দেখতে পাচ্ছ, এইটাকে বলছি অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল। আর এখানে যে কালারিং পার্টটা দেখতে পাচ্ছ, এই কাঁধটা, দুটো হাত দেখতে পাচ্ছ, এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কি না কি আমরা পরে জানবো। যে কালারিং পার্টটা দেখতে পাচ্ছ সেটাকে বলছে কি অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাক্ষীয় কঙ্কাল। বলো বোঝা গেল? যেটা বললাম তোমাদের নেক্সট স্লাইডে একবার লিখিত আকারে দেখিয়ে দিই। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই, এই যে কালারিং পার্টটা দেখতে পাচ্ছ, এটা আমি কি বললাম বলো, অ্যাক্সিয়াল বললাম, তাই তো? মনে রাখবে এই অ্যাক্সিয়াল কঙ্কালের মধ্যে আমাদের টোটাল 80টা হাড় আছে। কটা হাড় আছে? 80টা হাড় আছে। আর এখানে যে কালারিং পার্টটা দেখতে পাচ্ছ, এটা কি বললাম, অ্যাপেন্ডিকুলার। এখানে টোটাল কটা হাড় আছে না, 126টা হাড় আছে। টোটাল কটা হাড় আছে? 126টা। এই 80 আর 126 মিলে কটা হচ্ছে বলো, 206টা হাড়। টোটাল 206টা হাড়। তাহলে 80টা পড়বো আমরা অ্যাক্সিয়ালে পড়বো, আর অ্যাপেন্ডিকুলার পড়বো 126টা। টোটাল 206টা হাড়ের গল্প আছে এখানে। ঠিক আছে, দেখো নেক্সট স্লাইড। দেখো
কি লেখা আছে এখানে না মানুষের কঙ্কালতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল অ্যাক্সিয়াল, যেখানে 80টা হাড় আছে। এর মধ্যে কি কি পাবে, এটা শরীরের কেন্দ্রীয় অক্ষ বরাবর, এই যে বললাম কেন্দ্রীয় অক্ষ বরাবর আর অবস্থিত হাড়গুলো নিয়ে গঠিত। এর প্রধান কাজ হলো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহকে রক্ষা করা। দেখো আমাদের যত গুরুত্বপূর্ণ অঙ্গ আছে সব এইটুকু জায়গার মধ্যে পড়ে কিনা, কারণ এখানে কি আছে, ব্রেন আছে, খুবই গুরুত্বপূর্ণ সব জিনিস। এখানে কি আছে, হার্ট আছে, তো হার্ট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তার পিছনে কি আছে, স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ড খুবই গুরুত্ব জিনিস। তো আমাদের যত ইম্পর্টেন্ট জিনিস আছে না, নরম অংশ, সেগুলো সবই কিসের মধ্যে পড়ে যাচ্ছে, অ্যাক্সিয়াল স্কেলেটনের মধ্যে পড়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যদি আমি উপাক্ষীয় কঙ্কালের মধ্যে বলি, এই যে কালারিং পার্টটা এখানে করা আছে, কালারিং পার্টটা এখানে আমাদের শরীরের প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যেমন বলতে চাইছি হার্ট, স্পাইনাল কর্ড, তারপরে ব্রেন, এইরকম গুরুত্বপূর্ণ পার্ট তো এইখানে নেই না, অ্যাক্সিয়াল পার্টের মধ্যে পাবো না আমরা। ঠিক আছে, তো 126টা হাড় নিয়ে এই অংশটা মূলত আমাদের তৈরি, আমাদের শরীরের মুভমেন্ট করার জন্য, আমাদের শরীরের নড়াচড়া করার জন্য, চলাফেরার জন্য আমাদের হাত পা তাদের সংযোগকারী হাড় নিয়ে গঠিত। তো আমাদের মুভমেন্টে সাহায্য করে, যদি তোমাদের কোশ্চেন আসে যে আমাদের চলাফেরা মুভমেন্টে সাহায্য করে অ্যাক্সিয়াল স্কেলিটন না অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, তোমরা বলবে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। যদি বলো আমাদের শরীরের গুরুত্বপূর্ণ পার্টকে কভার করে রাখতে কোন স্কেলিটন সাহায্য করে, অ্যাক্সিয়াল না অ্যাপেন্ডিকুলার, তোমরা বলবে অ্যাক্সিয়াল বা অক্ষীয় কঙ্কাল। আরে বোঝা যাচ্ছে, ডিপলি পড়তে হবে, পুরো কনসেপ্টে পড়তে হবে। ঠিক আছে, কোশ্চেন এভাবে দিতেই পারে ঘুরিয়ে। চলো প্রথমে আমরা যেটা পড়বো সেটা কী পড়বো বলো, সেটা আমরা কি পড়বো, অক্ষীয় কঙ্কাল সম্বন্ধে ডিটেলসে জানবো। অনেকগুলো ভাগ আছে, একটু মন দিয়ে দেখবে। আমরা প্রথমে যেটা পড়বো অক্ষীয় কঙ্কাল সম্পর্কে পড়বো। ঠিক আছে, তারপর আমরা উপাক্ষীয় কঙ্কাল পড়বো। তো অক্ষীয় কঙ্কালে টোটাল আমাদের কটা হাড় আছে, 80টা হাড় আছে। তো 80টা হাড় সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। ওকে, চলো নেক্সট স্লাইড দেখো। দেখো অক্ষীয় কঙ্কাল, ছবিটার দিকে লক্ষ্য করে দেখো, আমি এখানে কি কি জিনিস দেখিয়েছি অক্ষীয় কঙ্কালের মধ্যে। প্রথম কথা তো আমরা বুঝে গেছি যে কোন জায়গাটা আমাদের অক্ষীয় কঙ্কালের মধ্যে পড়ছে। দেখো আমি প্রথমে দেখিয়েছি এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা কী নামে পরিচিত, স্কাল নামে পরিচিত। আচ্ছা স্কাল মানে কিন্তু কেউ মাথার ওপরের যে শক্ত অংশটা সেটা ভাববে না, স্কাল কিন্তু আমাদের এই পুরো খোপড়িটা, আরে তন্ত্র সাধনা করে তান্ত্রিকরা দেখেছো পুরো খোপড়িটা নিয়ে করে না, ওই জিনিসটা হচ্ছে পুরো স্কাল, এই পুরোটা হচ্ছে স্কাল। এই স্কালের মধ্যে কিন্তু আমাদের চোখ, নাক, কান, গাল, চোয়াল, মাথা সব পড়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে স্কাল। ঠিক আছে স্যার, স্কাল হয়ে গেল এই জায়গাটা। আর আমরা কি দেখতে পাচ্ছি, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের রিব কেজ, আমাদের রিব কেজ, আমাদের রিব কেজ, আমাদের রিব কেজ, বুকের পাঁজর, এটা পড়ে যাচ্ছে রিব কেজ। আর কি দেখতে পাচ্ছি, ঠিক রিব কেজের পিছনে দেখো এই একটা জিনিস আছে, এই একটা জিনিস আছে রিব কেজের ঠিক পিছনে এর একটা জিনিস আছে, যেটা বলেছিলাম না যে স্পাইনাল কর্ড যার ভেতর দিয়ে যায়, সেটাকে আমরা কি বলি, মেরুদণ্ড। তো রিব কেজের পিছনে কি আছে, মেরুদণ্ড আছে। তো আমরা মেরুদণ্ড দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই অক্ষীয় কঙ্কালের মধ্যে কী কী পড়বো, মাথার খুলি সম্পর্কে পড়বো, স্কাল। আমরা রিব কেজ সম্পর্কে পড়বো, বুকের যে পাঁজর আছে রিব কেজ। আমরা মেরুদণ্ড সম্পর্কে পড়বো, যেটাকে বলা হয় ভার্টিব্রাল কলম বলা হয়, ভার্টিব্রাল কলম বলা হয় মেরুদণ্ড। তো আমরা এই তিনটে সম্পর্কে জানবো। আরে বোঝা গেল? কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি, যে এই যে স্কাল আছে না, এই স্কাল কি শুধু একা আছে? আরে বলো, স্কাল কি শুধু একা আছে? না স্যার, স্কাল কিন্তু একটা জিনিস নিয়ে তৈরি নয়, স্কাল অনেকগুলো জিনিস নিয়ে তৈরি। স্কাল অনেকগুলো জিনিস নিয়ে তৈরি। কী কী জিনিস নিয়ে তৈরি, কী কী জিনিস নিয়ে তৈরি সেটা আমরা আস্তে আস্তে জানবো। তোমরা এইটুকু জেনে রাখো যে আমাদের স্কালের যে কথা বলছি, মাথার খুলির যে কথা বলছি, সেখানে টোটাল 29টা হাড় থাকে। আমি যে রিব গেজের কথা বলছি, রিব গেজে টোটাল 12 জোড়া আর একটা, 12 দুগুণে 24, 25টা হাড় থাকে। আর আমি যে ভার্টিব্রাল কলমের কথা বলছি, মেরুদণ্ডের কথা বলছি, এখানে 26টা হাড় থাকে। টোটাল মনে রাখবে কটা হাড় থাকে, 80টা। আর আমি তোমাদের বলেছিলাম আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে নাও। দেখো কিচ্ছু নেই। যদি মনে করো 206টা হাড় মনে থাকবে না, অসম্ভব, মনে থাকতেই হবে, কিছু ব্যাপারই নয়। আমার সঙ্গে সঙ্গে রিভিশন করো, প্রত্যেকটা জিনিস মনে থাকবে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলিটনে টোটাল 80টা হাড় থাকে। আরে বলেছিলাম তো 80টা হাড় কীভাবে আছে না, আমাদের স্কালে থাকে 29টা হাড়, আমাদের রিব গেজে থাকে 25টা হাড়, আমাদের ভার্টিব্রাল কলমে থাকে 26টা হাড়, টোটাল 80টা হাড়। এবার আমরা এক একটা পার্ট পড়বো যে স্কালে যে 29টা হাড় থাকে, এই পুরোটাই তো স্কাল, এই পুরোটাই তো স্কাল। তো এই পুরো স্কালটার মধ্যে এই 29টা হাড় কিসের কিসের আছে, এগুলো আমরা নেক্সট স্লাইডে জানবো। দেখো দেখো যেগুলো আমি বললাম একটা ছক আকারে তোমাদের সব রেখেছি আমি। মাথার খুলি বা যেটাকে বলা হচ্ছে স্কাল, সেটা কটা আছে বলো, 29টা আছে। এইভাবে পড়লে না তোমাদের একবার জাস্ট দেখলেই মনে পড়ে যাবে সমস্ত। পাঁজরের অস্থি বা রিব কেজ,
অনেক জায়গায় বক্ষ পিজর বলেছে, অনেক কিছু বলেছে, পাঁজরের অস্থি, তোমরা বুঝতে পেরে চালিয়ে হবে। টোটাল কটা আছে না 25টা আছে। মেরুদণ্ড কটা আছে না মেরুদণ্ডে 26টা আছে। আমরা বলেছিলাম মনে আছে, যখন দেখো পরপর স্টেপ বাই স্টেপ ক্লাস না করলে বুঝতে পারবে না। আমি যখন স্পাইনাল কর্ড পড়িয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম মনে আছে যে এইরকম হাড়ের সারি থাকে, এই হাড়ের সারির ভেতর দিয়ে আমাদের স্পাইনাল কর্ড আসে। এবং এই যে ছোট 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 যে হাড়ের সারিগুলো থাকে না, এই হাড় কটা থাকে, মেরুদণ্ড তো এটা নিয়েই তৈরি, এই হাড় থাকে টোটাল 26টা। এটারই বলেছে যে 26টা হাড় থাকে, ঠিক আছে, টোটাল 80টা। তাহলে আমরা প্রথমে কোন পার্টটা পড়বো না মাথার খুলি। স্যার 29টা যে বলেছে, সেই 29টা হাড়ের আমার হিসাব চাই, নাম কি সেটাই আমরা নেক্সট স্লাইডে জানবো। দেখো দেখো করোটি বা খুলি। আমাদের করোটি বা খুলি বা স্কাল, আমি বললাম প্রথমে যে শুধু মাথাটা বোঝায় না, এর মধ্যে কি কি জিনিস পড়ে আমি প্রথমেই বলে দিচ্ছি। এতে টোটাল হাড় আছে কটা বলেছিলাম বলো, 29। প্রথমত পড়ে ক্রেনিয়াল বোন। কি পড়ে? ক্রেনিয়াল বোন। ক্রেনিয়াল বোন যাকে বলা হয় করোটিকা বা খুলি, মানে মাথার মধ্যে। আরে আমাদের মাথার যে ব্রেনটা থাকে না, যে ব্রেনটা থাকে, ব্রেনটাকে যে আবরণ করে রাখে যে খুলিটা, সেইটাকে বলে ক্রেনিয়াল, ঠিক আছে। এই ক্রেনিয়ালের মধ্যে টোটাল 8টা হাড় থাকে। কটা হাড় থাকে? 8টা। আমাদের যে মুখ থাকে না, এই যে ঘুরছে যে মুখটা, এই যে মুখের সাইডটা, এই মুখে টোটাল কটা হাড় থাকে, যেটাকে বলে ফেসিয়াল বোন। কি বলা হয়? ফেসিয়াল বোন। সব লেখা আছে, চিন্তা নেই। মুখমণ্ডলের যে অস্থি, এটা থাকে টোটাল 14টা, ঠিক আছে। আমাদের যে কান আছে না, কানেও তো হাড় থাকে। একটা কানে 3টে, তাহলে দুটো কানে কটা হাড় থাকবে? আরে যেটাকে বলি অডিটরি অসেলস, কানের হাড় যেটাকে এটাও বলতে পারো যে ইয়ার বোন। কটা থাকে বললাম? 6টা। একটা কানে থাকে 3টে, দুটো কানে থাকে 6টা। আমাদের যে আমি তোমাদের যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়িয়েছিলাম, যখন জিভ সম্পর্কে পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে আমাদের জিভটা একটা বোনের সাথে কানেক্টেড থাকে, যেটাকে বলা হয় হায়োড বোন। কি বোন বলেছিলাম? হায়োড বোন। তো এই হায়োড বোন কটা থাকে আমাদের বলো? একটা। তাহলে টোটাল কটা বোন হলো? 6 আর 1 7, 14 আর 7 কত? 23। আরে 14 আর 7 21, 21 আর 8 কত? 29। তো টোটাল 29টা আমার বোন হলো না? আরে হয়েছে না হয়নি বলো? এবার আমাকে জানতে হবে যে স্যার ক্রেনিয়াল বোন যে 8টা বললেন আপনি, 8টা যে আছে, এই 8টা ক্রেনিয়াল বোনের নাম কি? তারা দেখতে কেমন হয়? তোমাদের একদম ছবির মাধ্যমে এই ক্রেনিয়ালের 8টা বোন পুরো মুখস্থ করে দেবো এখানে। চলো নেক্সট স্লাইড দেখো। এক একটা করে জানবো। প্রথমে ক্রেনিয়াল পড়বো, তারপরে ফেসিয়াল বোন পড়বো 14টা যেটা আছে, তারপর আমরা ইয়ার বোন পড়বো, কানে যে হাড় থাকে 6টা, সেই 6টা হাড় কী, তারপর পড়বো হায়োড বোন, ঠিক আছে, একদম ছবির সাথে পড়বো। দেখো যেগুলো বললাম তোমাদের, করোটি বা খুলি, যেটাকে ক্রেনিয়াল বোন বলে, সেটা কটা আছে বললাম? 8টা আছে। যেটা বললাম মুখমণ্ডলীয় অস্থি ফেসিয়াল বোন, সেটা কটা আছে? 14টা আছে। যেটা কানের হাড় অডিটরি অসেলস, যেটাকে তোমরা ইয়ার বোনসও বলতে পারো, কানের হাড়, সেটা কটা আছে? 6টা। হায়োড বোন যেটা আমাদের জিভ কানেক্টেড থাকে, সেটা কটা আছে? একটা। তার টোটাল মোট হাড় কটা? 29টা আমাদের মোট হাড়, ঠিক আছে। আচ্ছা একটা কথা আমি নেক্সট স্লাইড যাওয়ার আগে বলি, অনেকে না আমাকে কোশ্চেন করছো স্যার কোনো ব্যাচ আছে কি না। তোমরা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবেন, 9382265172। আমি নিচে নাম্বারটা দিয়েও রেখেছি, দেখবে, ঠিক আছে, নিচে নাম্বারটা দেওয়া আছে 9382265172। এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের কমপ্লিট ব্যাচ চলছে, ঠিক আছে, একদম টোটাল সায়েন্সের 101টা শিফটের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন, মক টেস্ট থেকে শুরু করে, টেস্ট সিরিজ থেকে শুরু করে, তার অ্যানালাইসিস থেকে শুরু করে, থিওরি ক্লাস, পিডিএফ, এভরিথিং এখানে সমস্ত কিছু দেওয়া হয়, ঠিক আছে। আমি এই ক্লাসে শেষেও একবার ডিটেলসে বলে দেবো, আমি ক্লাসের মধ্যে আর বলছি না, ঠিক আছে, একদম ক্লাসে শেষে বলে দেবো। চলো, বা কোনো বই যদি নিতে চাও প্রিভিয়াস ইয়ারের বাংলা বই, এর মধ্যে এইখানে যোগাযোগ করবে, পেয়ে যাবে। চলো তাহলে আমরা প্রথমে কি পড়বো? করোটিকা বা খুলি বা ক্রেনিয়াল বোন যে 8টা আছে, 8টা সম্পর্কে আমরা নেক্সট স্লাইডে জানবো। দেখো এই ছবিটা এনসিইআরটি ছবি, হ্যাঁ, এটা আমি নিয়ে এসেছি, যদিও এটা কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এটা তোমরা লাস্টে বুঝতে পারবে, এখন বললে হয়তো হবে না। যখন পুরো ফেসিয়াল বোনটা পড়ানো হয়ে যাবে, পুরো খুলিটা পুরোটা পড়ানো হয়ে যাবে, তারপর তোমরা এই ছবিটা বুঝতে পারবে। প্রথমে আমরা পড়বো মানুষের করোটিকা। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা বলতে থাকবে, ঠিক আছে। মানুষের করোটিকা টোটাল কটা হাড় আছে বলেছি, বলো বলো বলো, ফটাফট বলো। টোটাল 8টা হাড় আছে, ঠিক আছে, টোটাল 8টা। যদি বুঝতে না পারো, আশা করি তোমাদের দেখা যাচ্ছে, না দেখার কোনো ব্যাপার নেই। প্রথমে দেখো আছে আমাদের ফ্রন্টাল বোন। কটা আছে? ফ্রন্টাল বোন আছে। ফ্রন্টাল বোন জেনে রাখবে আমাদের কটা থাকে? একটা থাকে। আরে ভালো করে ছবিটার দিকে লক্ষ্য করো। আমাদের দেখেছো কারো যদি মানে চুল উঠে যায়, টাক পড়ে যায়,
দেখবে আমাদের কপালের ওপর থেকে অংশটা না টাক পড়ে যায়, মানে আমি বোঝাতে চাই যে পার্টটা কোন জায়গাটা। দেখো এটা সামনে থেকে দেখা একটা ভিউ আছে, আর এটা পাশ থেকে দেখা একটা ভিউ আছে, ঠিক আছে? আমি ছবিটার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে কপাল থেকে পুরো মাথার এতটা পর্যন্ত, এই যে এতটা পর্যন্ত মাথার, এতটা পর্যন্ত মাথা, দেখবে অনেকে টাক পড়ে গেলে এই জায়গাটা পড়ে না, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে ফ্রন্টাল বোন। কি বলবে? ফ্রন্টাল। প্রথমে কি আছে বলো? ফ্রন্টাল আছে। ফ্রন্টাল কটা আছে? একটা আছে। ওকে স্যার। তারপর দেখো আছে প্যারাইটাল। আরে কি আছে? প্যারাইটাল বোন কটা আছে? প্যারাইটাল বোন আছে দুটো। দেখো ফ্রন্টাল কিন্তু এই একটা পুরোটা বোন, আলাদা কোনো বোন নয়, কিন্তু পুরোটা একটা বোন আছে। কিন্তু প্যারাইটালের দিকে যদি লক্ষ্য করো, প্যারাইটাল কোনটা দেখিয়েছি? এটা। দেখো দু সাইড থেকে ভাবো, দু সাইড থেকে দেখতে পাচ্ছ এখানে একটা বেগুনি কালারের পার্ট রয়েছে, আর এখানে একটা বেগুনি কালারের পার্ট রয়েছে। আরে রয়েছে না রয়নি? যদি এই সাইড দিকে দেখি, দেখতে পাচ্ছ এই পার্টটাকে বলা হচ্ছে কি? প্যারাইটাল। এটা এই সাইডেও আছে, মাথার ওই সাইডেও আছে, দু সাইডে আছে না? এই যে এইখানে একটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, মানে কি মাথার দু সাইডেই এই পার্টটা রয়েছে। তার মানে এটা কটা আছে বলো? দুটো আছে। ঠিক আছে স্যার। তারপরের পার্ট কি? তারপরেরটা হচ্ছে স্ফেনয়েড। কি আছে বলো? স্ফেনয়েড। সব লেখা আছে, চিন্তা নেই। স্ফেনয়েড কটা আছে? একটা। স্যার স্ফেনয়েড পার্ট কোনটা? স্ফেনয়েড, দেখো স্ফেনয়েডটা লক্ষ্য করো। দেখবে আমাদের চোখের মধ্যে মেনলি একটাই হাড় থাকে। তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এই একটা হাড়, তো এই একটা হাড়, ঠিক আছে? আমাদের চোখের যে গর্তগুলো আছে, মানে যে গোল এগুলো আছে, ধরো এই একটা গোল আর এই একটা গোল। আমরা কি ভাবি? এখান থেকে একটা হাড় দেখা যায়, সেই জন্য ভাবি যে এই একটা হাড় আছে, আর এখান থেকে একটা হাড় দেখা যায়, আমরা ভাবি এখানে একটা হাড় আছে, ভাবি দুটো। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি তা নয়। এখানে ভেতরে যদি আমরা রেড কালারটা দিই, দেখো অ্যাকচুয়ালি পুরোটাই একটাই হাড়। আরে ভাবো না, তোমরা ধরো একটা পেজ নিয়েছো, হ্যাঁ? পেজের মধ্যে ধরো দুটো ছিদ্র করেছো, এখানে একটা ছিদ্র করেছো, এখানে একটা ছিদ্র করেছো। ঠিক পেজটার পিছনে একটা জিনিস নিয়ে গিয়ে তোমরা এইভাবে ধরলে, পেজটার পিছনে কি দেখতে পাবে? যে এই ছিদ্র দিয়ে একবার দেখতে পাবে, এই ছিদ্র দিয়ে একবার দেখতে পাবে, কিন্তু বস্তুটা তো একটাই বস্তু। ঠিক সেই রকমই আমাদের চোখের মধ্যেও না একটাই হাড় থাকে, যেটাকে বলে স্ফেনয়েড কটা থাকে? একটা থাকে। ঠিক আছে স্যার। এবার আসছে এথাময়েড বা এথময়েড বলা হয়। কি বলা হয়? এথময়েড। স্যার এথময়েড কটা থাকে? এথময়েডও থাকে একটা। এথময়েড কোন জায়গাটায় আছে? দেখো এথময়েডটা লক্ষ্য করে দেখো, এই নাকের এখানে হাড়। যদি এই সাইড দিয়ে দেখি, এই জায়গাটা করে দেখতে পাবো। এথময়েড একটাই থাকে। ঠিক আছে স্যার। এরপর নেক্সট কী আছে? নেক্সট দেখো এথময়েডের পর আছে টেম্পোরাল। স্যার টেম্পোরাল কোন জায়গাটা? টেম্পোরাল কোন জায়গাটা? আমি তোমাদের কি বললাম যে এই জায়গাটা কি হয়ে গেল বলো? ফ্রন্টাল হয়ে গেল। এই যে বেগুনি কালারের যে জায়গাটা ছিল, এই জায়গাটা কি হয়ে গেল? প্যারাইটাল হয়ে গেল। এবার আমাদের দুপাশে দেখো, এই যে জায়গাটা, আমি অন্য কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। এই জায়গাটা এই দিকেও আছে, আবার ওই সাইডেও তো আছে, দু সাইডে দুটো আছে। তাহলে টেম্পোরাল কটা হবে? দুটো হবে স্যার। টেম্পোরাল কটা হবে? দুটো হবে। এই সাইডেও আছে, আবার ওই সাইডেও আছে। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি অক্সিপিটাল। কি দেখতে পাচ্ছি? অক্সিপিটাল বোন কটা আছে? দেখো আমাদের মাথার এই সামনের পার্টটা, এটা একটা, পুরো বোনটা একটা, যেটাকে আমি ফ্রন্টাল বললাম। আমাদের মাথার ঠিক এই জায়গাটা যখন পেরিয়ে যাব, এই জায়গাটা পেরোনোর পর এই পার্টটা পড়বে, এই পার্টটাকে আমি কি বললাম? প্যারাইটাল বললাম। ঠিক এর পিছনে, আমাদের পিছনের যে পার্টটা, একদম পিছনের যে পার্টটা, আরে আমাদের মাথার যে তোমরা চুলের ডিজাইন করো না, কাটো না সেলুনে গিয়ে, যে পিছনের পার্টটা, এই পার্টটাকে বলা হয় অসিপিটাল বোন। তাহলে পিছনের পার্ট কটা আছে? অক্সিপিটাল কটা আছে বলো? একটা আছে। এবার তোমরা নিজেরাই কানেক্ট করো, কত? 2 আর 1 3, আর 1 4, 5, 5 2 7, আর 8, টোটাল কটা বোন আছে? টোটাল 8টা বোন আছে। দেখো আমি বলেছিলাম না 8টা বোন আছে। ক্লিয়ার? তো যেটা বললাম তোমাদের ছক আকারে একটা দেখিয়ে দিই, জাস্ট ওটা মনে রাখবে, তাহলেই হবে। দেখো এখানে টোটাল জিনিসটা লেখা আছে। ফ্রন্টাল একটা, প্যারাইটাল দুটো, টেম্পোরাল দুটো, অক্সিপিটাল একটা, স্ফেনয়েড একটা, এথময়েড একটা। টোটাল কটা? 8টা। মনে রাখবে আমাদের মানুষের করটিকা বা ক্রেনিয়াল বোন, যেটা মাথার মধ্যে রয়েছে 8টা বোন। বলতে থাকো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড।
এবার বলে স্যার কোনো একটা শর্টকাট মেথড যদি হতো খুব ভালো হতো। তোমার জন্য একটা শর্টকাট মেথডও আছে, দেখো নেক্সট স্লাইড। এটা মনে রাখার জন্য শর্টকাট মেথড একটা, এমনিও মনে রাখা যায়, 2-4 বার পড়লে এমনি মনে থাকবে, শর্টকাট প্রয়োজন পড়ে না, তবুও আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এই শর্টকাটটা মনে রাখতে পারো, নাহলে যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো। কি না, পেস্ট অফ, ঠিক আছে। পেস্ট মানে হচ্ছে প্যারাইটাল, ই দিয়ে হচ্ছে এথময়েড, এস দিয়ে হচ্ছে স্ফেনয়েড, টি দিয়ে হচ্ছে টেম্পোরাল, ও দিয়ে হচ্ছে অসিপিটাল, আর এফ দিয়ে হচ্ছে ফ্রন্টাল। মনে রাখবে 211, এই যে 211, 2 আর 1 3, 4, 2 6, 2 আর 3 আর 4, 4 2 6 আর 7 আর 8, টোটাল কটা হাড় আছে বললাম? 8টা হাড় আছে। তো 8টা হাড় তোমাদের সামনে শর্টে মনে রাখতে পারো, পেস্ট অফ 211, এভাবে মনে রাখতে পারো, নাহলে ডাইরেক্ট যেভাবে ইচ্ছা মনে রাখো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো নেক্সট দেখো। তাহলে আমি এখানে কোনটা পড়লাম? করটিকা বা খুলি, 8টা হাড় সম্পর্কে পড়লাম। এরপর কিন্তু করটি বা স্কাল পুরো কমপ্লিট হয়নি, স্কাল তো এতগুলো পার্ট নিয়ে তৈরি। এরপরে কী পড়বো আমরা? মুখমণ্ডলীয় অস্থি, ফেসিয়াল বোন কটা আছে? 14টা। এই 14টা সম্পর্কে আমি জানবো। চলো দেখো, মানুষের মুখমণ্ডল বা ফেসিয়াল বোন মনে রাখবে 14টা থাকে। আমি এখানে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন হচ্ছে নাসাল বোন কোন জায়গাটা? আরে ছবিতে ভালো করে লক্ষ্য করে দেখো, নাসাল বোন হচ্ছে এই জায়গাটা। নাসাল বোন কটা থাকে আমাদের? বলো, কটা দেখতে পাচ্ছ নাসাল বোন? 2টো। এখানে একটা থাকে আর এদিকে একটা থাকে, নাসাল বোন থাকে 2টো, ঠিক আছে। নাসাল বোন 2টো। তারপর আছে ল্যাক্রিমাল বোন কটা থাকে? ল্যাক্রিমাল বোন থাকে আমাদের 2টো। ল্যাক্রিমাল বোন কটা থাকে? 2টো। কোথায় দেখতে পাচ্ছ ল্যাক্রিমাল? আমাদের চোখে থাকে, চোখের মধ্যে দেখতে পাবে। দেখো অ্যাকচুয়ালি এগুলো পরীক্ষাতে তোমাদের জিজ্ঞাসা করবে না যে কোথায় থাকে কী থাকে, শুধু সংখ্যা জিজ্ঞাসা করবে, বা সংখ্যা দিয়ে বলবে কী নাম, কোথায় অবস্থান জিজ্ঞাসা করবে না, জাস্ট তোমাদের ফিল আনার জন্য তোমাদেরকে বলছি, আর কোনো ব্যাপার নেই। তারপর দেখো আছে জাইগোমেটিক বোন, আমাদের জাইগোমেটিক বোন বা জাইগোমেটিক বোন কটা থাকে? জাইগোমেটিক বোনও থাকে আমাদের 2টো। জাইগোমেটিক বোন কটা থাকে? 2টো থাকে, ঠিক আছে। জাইগোমেটিক বোন কোন জায়গাটা? এই যে এই পার্টটা, এটা 2 সাইডই থাকে, হ্যাঁ, এটা 2 সাইডই থাকে, এই সাইডে একটা থাকে, এই সাইডে একটা থাকে, জাইগোমেটিক বোন হয়ে গেল। তারপরে দেখো কি আছে? তারপরে আছে ইনফিয়ার নেসাল কক্কি বা কঙ্কা, অনেক কিছুই বলে। এটা কটা আছে? এটাও আছে আমাদের 2টো, এটা কোন জায়গাটায় আছে? তার 1 মিনিট, এটা কটা আছে বললাম? 2টো আছে। এটা ইনফিরিয়ার নেসাল কক্কা কোন জায়গাটা? আমাদের নাকের এই জায়গাটা, এই 2টো পার্ট ইনফিরিয়ার নাসাল কক্কা, ঠিক আছে। এটা থাকে 2টো। তারপরে আছে কি? ভোমার কটা আছে? ভোমার আছে একটা। এখানে ছবিটা মুছে দিই তাহলে বুঝতে পারবো। এই যে ভোমার আছে একটা, এখানে একটাই হাড় থাকে, ভোমার। তারপরে কি আছে? ম্যাক্সিলা কটা থাকে? ম্যাক্সিলা থাকে 2টো। আচ্ছা, এই পার্টটা কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। দেখো, ম্যাক্সিলা হচ্ছে আমাদের এই নিচের পুরো জাবড়াটাকে ম্যাক্সিলা, এটা একটাই হাড় কিন্তু, হ্যাঁ। এই যে নিচে যে দেখতে পাচ্ছ, যেটা আমি ড্র করেছি, এই নিচের পুরো পার্টটাকে বলে ম্যাক্সিলা। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে কিন্তু, হ্যাঁ। ম্যাক্সিলা কটা থাকে? মাত্র সরি, ভুল বলছি, এটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যাক্সিলা হচ্ছে এই পার্টটা, এই একটা পার্ট থাকে, আর এই একটা পার্ট থাকে, ঠিক আছে। এই একটা পার্ট থাকে, মানে আমাদের ঠোঁটের ওপরে, নাকের দুপাশে বলতে পারো, মানে নাকটা এই ঠোঁটের এখান থেকে, আরে আমি আরেকবার বোঝাচ্ছি, এটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে বুঝে নাও। এই যে এখানে এটা ঠোঁটটা, এই যে ঠোঁটটা, এর মাঝে যে ভাগটা দেখেছো, নাকের এখানে একটা ভাগ থাকে, তো এর ভাগের এই পাশে একটা থাকে, মানে এই যে পার্টটা, এই পার্টটা, আর নাকের এই পাশে একটা পার্ট থাকে, এই যে এই পার্টটা, এইটা 2টো পার্ট থাকে, এটাকে বলা হয় ম্যাক্সিলা। মনে থাকবে কটা থাকে? 2টো। আর ম্যান্ডিবেল হচ্ছে নিচেরটা, এই নিচের জাবড়াটা, এই নিচটা পুরোটা একটা গোটা হাড়, এটা পুরোটা একটা গোটা হাড়, এটা থাকে একটা। তাহলে কাউন্টিং করে বলো কতগুলো হলো? আচ্ছা, আর একটা হাড় থাকে, সেটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না, সেটাকে বলে প্যালাটাইন, ঠিক আছে। কি বলে? PALATINE, প্যালাটাইন, এটা থাকে একটা। তাহলে টোটাল কটা হলো? 2টো, 4টে, 6টা, 8টা, 9টা, 2 11, 12, 13, 14। টোটাল কটা হাড়? 14টা, ঠিক আছে। তো যেগুলো বললাম সেটা একটা ছক আকারে তোমাদের দেখিয়ে দিই। যেগুলো এতক্ষণ ধরে আমি বললাম সেগুলোই দেখো এখানে দেখতে পাবে। দেখো, ম্যাক্সিলা থাকে কটা? 2টো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। ম্যাক্সিলা ইম্পর্টেন্ট আর ম্যান্ডিবেল ইম্পর্টেন্ট। ম্যান্ডিবেল থাকে কটা? একটা। জাইগোমেটিক থাকে 2টো। নাসিকা গ্রন্থি, যেটা ন্যাসাল বোন, সেটা থাকে কটা? 2টো। ল্যাক্রিমাল থাকে 2টো। প্যালেন্টাইন থাকে 2টো। ইনফিরিয়ার নাসাল থাকে 2টো।
ভোমার থাকে একটা। দেখো সবই দুটো করে, শুধু ম্যান্ডিবল একটা থাকে আর এই ভোমার একটা থাকে, বাকি দেখো সবই কিন্তু দুটো করে আছে। টোটাল কটা পার্ট আছে? 14টা। টোটাল কটা হাড় আছে? 14টা। তাহলে আমাদের ফেসিয়াল বোনে হলো টোটাল 14টা হাড়। ঠিক আছে, একদম ছবির মাধ্যমে দেখিয়েছি তোমাদের। চলো নেক্সট দেখো, তাহলে আমরা কি কি পড়লাম? আমরা ক্রেনিয়াল বোন পড়ে ফেললাম। ঠিক আছে, আমরা এখন কি পড়ছি? স্কাল পড়ছি, কিন্তু মাথায় থাকে যেন, হ্যাঁ কি পড়ছি? স্কাল। স্কানের মধ্যে ক্রেনিয়াল বোন পড়ে ফেললাম, আমরা ফেসিয়াল বোন পড়ে ফেললাম, যেটাকে মুখমণ্ডলীয় অস্থি বলছি। ঠিক আছে, এবার আমরা কি আর কি দুটো আছে বলো? একটা আছে ইয়ার বোন, যেটাকে আমরা অডিটরি অসেলস বলছি, ইয়ার বোন কানের হাড় যেটা, আর একটা আছে হায়োড বোন। তো এখন আমরা কোনটা পড়বো? ইয়ার বোন, কানের হাড় সম্পর্কে পড়বো। নেক্সট দেখো, এই চ্যাপ্টারটা কী বলো তো, যদি একটু লিঙ্ক করে না পড়ো না, এতগুলো ভাগ আছে সব গুলি ফেলবে। ঠিক আছে, সব গুলি ফেলবে, একটু লিঙ্ক করে পড়তে হবে। দেখো লক্ষ্য করো, ছবিটার দিকে তাকাও, আগে ছবি বুঝে নাও, সব বুঝে যাবে তোমরা। দেখো দেখো কানের এই একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে যেটার মধ্যে আমরা কী করি, মেয়েরা দেখবে কানের দুল পরে, আজকাল তো ছেলেরাও পড়ছে। তো এই যে বাইরের পার্টটা দেখতে পাচ্ছি না, এই বাইরের পার্টটাকে কি বলা হয়? অনেক সময় পিনাও বলে, হ্যাঁ পিনা 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 পিনাও বলে। ঠিক আছে, পিনাও বলে। এই যে কানের যে বাইরের আউটার পার্টটা আছে না, এটা কোনো কাজের নয়, এটা কোনো কাজের না, আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা দেখতে ঠিকঠাক লাগার জন্য, ঠিক আছে, এটা আউটার পার্ট। এখানে কোনো গল্প কিন্তু এখানে নেই। ঠিক আছে, এখানে কোনো গল্প এখানে নেই। এবার আছে মিডিল পার্ট, এই যে মিডিলের যে পার্টটা আছে, এই মিডিল পার্ট, এখানে মিডিল পার্ট সম্পর্কেও পড়বো না। এরপর আছে আমাদের ইনার পার্ট। কি আছে? ইনার পার্ট। কি আছে? ইনার পার্ট। যত খেলা হচ্ছে ইনার পার্টে, আমরা যে কানে শুনতে পাই, কেউ কানে শুনতে পায় না, কালা হয়ে যায়, বধির হয়ে যায়। তো এই যে এইখানে যত প্রবলেম হচ্ছে কোথায়? আমাদের ইনার পার্টে। মনে রাখবে এই ইনার পার্টে না 3টে হাড় দেখা যায়। আমি একটা কানের কথা বলছি, সেটাকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 হয়ে যাবে। আমাদের একটা কানে ইনার পার্টে 3টে হাড় দেখা যায়, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। কি বললাম? মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ঠিক আছে স্যার, তাহলে একটা কানে 3টে যদি হয়, তাহলে দুটো কানে কটা হবে বলো? 6টা হয়ে যাবে, তাই তো? মনে রাখবে এই যে মেলিয়াস আছে না, এই যে মেলিয়াস আছে, একে কীরকম দেখতে জানো? একে কীরকম হ্যামারের মতন দেখতে, মানে হাতুড়ির মতন দেখতে। হাতুড়ি যেরকম আকার হয় ঠিক সেই রকম, এটা ডাইরেক্ট কানের পর্দার সঙ্গে যুক্ত থাকে। এই যে ইনকাস আছে, ইনকাস, ইনকাস কীরকম দেখতে জানো তোমরা? অ্যানভিল দেখেছো? অ্যানভিল, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছো তারা জানো অ্যানভিল মানে এরকম একটা এরকম 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 একটা জিনিস থাকে না, যেটার উপরে রেখে পরে দেখবে লোহা দিয়ে পেটায়, মানে উপরে ধরো লোহা রাখলো, এর উপরে হ্যামার দিয়ে দেখবে ঘা দেয়, পেটানো হয়। তো এটাকে কী বলে? অ্যানভিল, যেটার উপরে রেখে পরে লোহা পেটানো হয়। ঠিক আছে, অ্যানভিল। তো এই যে ইনকাস পার্টটা না অ্যানভিলের মতন দেখতে। ঠিক আছে, এটা কোথায় থাকে? মেলিয়াস আর স্টেপিসের ঠিক মাঝখানে থাকে ইনকাস। আর এই যে স্টেপিস আছে না, স্টেপিস এ কীরকম দেখতে জানো? দেখবে কি কিন্তু ঘোড়ায় চেপেছো, হর্সে ঘোড়ায় চেপেছো, ঘোড়ায় চাপার সময় দেখেছো এরকম একটা থাকে, যেটা পা দিয়ে চাপতে হয়। এটাকে কি বলে বলো তো? স্টিরাপ বলে, স্টিরাপ, পাদানি বলে। কি STIRUP এরকম টাইপের কিছু স্পেলিং আছে, স্টিরাপ, যেটাকে পাদানি বলে, মানে যেটার উপরে পা দিয়ে ঘোড়াতে চাপতে হয়, এরকম একটা অংশ থাকে। তো এই অংশটার মতন দেখতে হচ্ছে এই স্টেপিসটা, ঘোড়ার জিনের পাদানির মতন দেখতে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে, আমরা আজকে 206টা হাড় যে পড়বো, আমরা এই যে চ্যাপ্টারে কটা হাড় পড়বো? 206টা হাড়। এই 206টা হাড়ের মধ্যে যদি বলে মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম হাড় কোনটা, মনে রাখবে স্টেপিস। স্টেপিস হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম হাড়। আরে মনে থাকবে? ঠিক আছে, তো এই যে জিনিসগুলো বললাম, এগুলোই তোমাদের লিখিত আকারে দেখিয়ে দিই, বাস একটাই ছক নিয়ে এসেছি, ওই ছকটাই পড়বে, তার বাইরে কোশ্চেন যাবে না। দেখো নেক্সট স্লাইড, দেখো এক মিনিট। দেখো কানের হাড় 3টে আমি বলেছিলাম, মেলিয়াস বলেছিলাম, ইনকাস বলেছিলাম, স্টেপিস বলেছিলাম। মেলিয়াস থাকে একটা, ইনকাস থাকেও একটা, স্টেপিস থাকে একটা, তাহলে 3টে হাড়, তাহলে দুটো কানের টোটাল কটা হাড় থাকবে? 6টা। মেলিয়াস কেমন দেখতে বলেছিলাম? হাতুড়ির মতো। ইনকাস দেখতে কেমন? অ্যানভিলের মতো। আর এই স্টেপিস দেখতে কেমন? ঘোড়ার জিনে যে পাদানি থাকে, যে স্টিরাপ থাকে, তার মতন দেখতে। আর এটা মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম হাড়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন, মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের আর কি বাকি রইল? আরে আর কি বাকি রইল? আমরা তো পড়েই ফেললাম আমাদের যে
আরে তোমাদেরকে ছকটা একবার দেখাতে হবে, আমি বলে দিচ্ছি আরেকবার। ক্রেনিয়াল বোন ছিল, আমাদের যে স্কাল ছিল তার মধ্যে ক্রেনিয়াল বোন ছিল, পড়ে ফেললাম। ফেসিয়াল বোন ছিল, পড়ে ফেললাম। কানের হাড় অডিটরি অসিলস ছিল, পড়ে ফেললাম। এবার কি আছে, শুধু হায়োড বোন আছে, হায়োড বোন। চলো নেক্সট স্লাইড দেখো। নেক্সট আমরা কি পড়বো, হায়োড বোন। দেখো হায়োড বোন সম্বন্ধে আমি তোমাদের আগে, ওহো হো, এই আর ছবিটা এখানে আসেনি, আমি এত সুন্দর একটা ছবি রাখলাম তোমাদের জন্য, কি যে হয়ে যায়। 1 মিনিট দাঁড়াও, আমি ছবিটা দেখি, যদি নিয়ে আসা যায় তো খুব ভালো হবে, কারণ খুব সুন্দর ছবি আছে। দেখো এই ছবিটা, যে ছবিটা ছিল সেই ছবিটা মেনলি এলো না, যাই হোক এই ছবিটা আমি নিয়ে এসেছি। তো এটাতে তোমাদের বুঝতে পারবে হায়োড বোন কটা থাকে না, সংখ্যাতে থাকে মাত্র একটা থাকে, ঠিক আছে। আমি তোমাদের পড়িয়েছিলাম মনে আছে অ্যাডামস অ্যাপেল সম্পর্কে, ট্রাকিয়া সম্পর্কে পড়েছিলাম, শ্বাসনালী। তো শ্বাসনালীর ঠিক ওপরে কী থাকে বলেছিলাম বলো, ল্যারিংস থাকে। বাসে বলেছিলাম না ভয়েস বক্স উঁচু হয়ে থাকে, যেটার জন্য আমরা অ্যাডামস অ্যাপেল বলি। ছেলেদেরটা বড় হয় সাইজের, ভেতরে যে ভয়েস বক্স থাকে সেজন্য গম্ভীর আওয়াজ হয়, ঠিক আছে। তো এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম, এবং তার আগে একটা বলেছিলাম ডাইজেস্টিভ সিস্টেম পড়ানোর সময় যে আমাদের জিভটা যখন তখন নয় যে কেউ খুলে নিয়ে চলে যেতে পারে, কারণ কি আমাদের জিভ একটা হাড়ের সাথে অ্যাটাচ থাকে, সেটাকে বলা হয় হায়োড বোন, ঠিক আছে। এটা দেখতে অনেকটা ইংরাজি ইউ অক্ষরের মতন হয়, ঘোড়ার খুঁড়ের মতন দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। এতে হচ্ছে এখানে এখানে দেখো ফ্রন্টের ছবিটা এটা, আর সাইডটা এরকম টাইপের দেখতে, ঠিক আছে। ছবিটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো। কোথায় থাকে এটা, এটা ঠিক গলার মাঝখানে থাকে, চিবুকের ঠিক নিচে, এবং ল্যারিংস বা কণ্ঠনালীর ঠিক ওপরে, ল্যারিংসের ঠিক ওপরে থাকে, ঠিক আছে। হায়োড বোন কটা থাকে না, একটা থাকে। চলো নেক্সট দেখো। দেখো তাহলে আমরা করটি বা খুলি যেটা পড়ছিলাম, সেই করটি বা খুলির মধ্যে টোটাল 29টা হাড় থাকে। তো তার মধ্যে আমরা মানে টোটাল স্কালটার কথা বলছি, এটাতে টোটাল কটা থাকে না, আমাদের 29টা হাড় থাকে, টোটাল 29। এর মধ্যে খুলিতে বলেছিলাম, ক্রেনিয়াল বোনের ক্ষেত্রে বলেছিলাম 8টা হাড় থাকে, এটা আমরা পড়ে ফেলেছি। মুখমণ্ডলীয় অস্তে ফেসিয়াল বোনে 14টা হাড় থাকে, কানের হাড়ে থাকে 6টা, আর হায়োড বোন থাকে একটা। তাহলে টোটাল আমরা 29টা হাড় পড়লাম কি পড়লাম না, 29টা হাড় আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে। স্যার এরপর কি, এরপর দেখো আমি তোমাদের যখন অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলিটন শুরু করেছিলাম, তখন আমি কি বলেছিলাম, মোট হাড়ের সংখ্যা কিন্তু 80টা। আরে মোট হাড়ের সংখ্যা কতগুলো, 80টা। তার মধ্যে স্কাল থাকে 29টা। এই 29টা স্কালে আমরা যা যা হাড় থেকে পড়ে ফেলেছি। এরপর আমরা কি পড়বো, রিব কেজ 25টা আছে, এটার সম্বন্ধে জানতে হবে। মেরুদণ্ডে 26টা হাড় থাকে, এটার সম্বন্ধে জানতে হবে। এই দুটো আমরা পড়ে ফেললেই আমাদের 80টা হাড় কমপ্লিট, ঠিক আছে। তো আমরা নেক্সট কি পড়বো, পাঁজরের যে অস্থি থাকে, রিব কেজে থাকে 25টা, এই 25 সম্পর্কে, ঠিক আছে। তো চলো আজকে আর করছি না, আমরা নেক্সট ডেতে এই পাঁজরের অস্থি বা রিব কেজ থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে। তো তোমরা বলো যে তোমাদের ক্লাস কেমন লাগছে, ঠিক আছে। তোমরা তো কমেন্ট করো না, তাই আমাকে জিজ্ঞাসা করতে হয় বারবার। তোমরা কমেন্টের মাধ্যমে জানো তোমাদের ক্লাস কেমন লাগছে, বা তোমরা কীভাবে ক্লাস চাইছো, বা তোমাদের কী মতামত, বা তোমরা ঠিকঠাক পড়াশোনা করছো কিনা, রিভিশন ঠিকঠাক দিচ্ছ কিনা। তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের জন্য না একটা টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। টেস্ট সিরিজ আমাদের অ্যাপ্লিকেশনে গেলে তোমরা যারা কোর্সে আছো তারা তো এমনি পেয়ে যাবে, তাদের জন্য এক্সট্রা টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যারা বাইরে এমনি আলাদা কোনো স্টুডেন্ট নিতে চাও, যারা ইউটিউবে ক্লাস করছো, তারা আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনে গিয়ে টেস্ট নিতে পারো, চ্যাপ্টার ওয়াইজ কোনো টেস্ট দিতে পারবে, সঙ্গে অ্যানালাইসিস দিতে পারবে, ঠিক আছে। আর আমি বারবার বলছি যে বারবার তোমরা এদিক ওদিক বেশি ভাটকাবার দরকার নেই, এক জায়গায় স্থির হয়ে ক্লাস করো, যেখানেই ক্লাস করছো সেখানে 100% সেটা তাকে বিশ্বাস করো এবং ফোকাস করো, এবং সেই জিনিসটাকে বারবার রিভিশন দাও। রিভিশনের মাধ্যমে একমাত্র তোমাদের চাকরি পাওয়া পসিবল, ঠিক আছে। আর কেউ যদি খুব সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকে, কেউ যদি আরও সুন্দরভাবে প্রিপারেশন নিতে চায়, তার জন্য আমি বলে রাখি যে আমাদের কিন্তু সায়েন্সের পেড ব্যাচ চলছে। এখানে আমাদের কমপ্লিট থিওরি ক্লাস কী করানো হবে, এখানে আমাদের কমপ্লিট থিওরি ক্লাস করানো হবে এনসিআরটি বেস করে, নতুন এনসিআরটি বেস করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, গ্রুপ ডির 101টা শিফটের ডিটেল সলিউশন, মক টেস্ট, পুরো অ্যানালাইসিস করা হবে, প্রিন্টেবল পিডিএফ দেবে, এভরিথিং। এই ব্যাচের প্রাইস আছে 399 টাকা, ঠিক আছে। এবার আর যদি কেউ কমপ্লিট ব্যাচ নিতে চাও, সেখানে প্রাইস আছে 699 টাকা। আমাদের এই বইটা, এই ব্যাচের টোটাল সলিউশন করা হচ্ছে। এই বইটা যদি এখনও কেউ না নিয়ে থাকো, এই বইয়ের প্রাইস আছে 472 টাকা, পিডিএফের প্রাইস আছে 199 টাকা। এটা আমাদের গ্রুপ ডি 2025-26 যে 101টা শিফট হয়েছে, সেই সম্পর্কে বই, সম্পূর্ণ বাংলা ভাষায়, প্রত্যেকটা শিফটের কোশ্চেন এর মধ্যে আছে, ঠিক আছে। টেস্ট সিরিজও ওর মধ্যেই পেয়ে যাবে ব্যাচের মধ্যে, বা আমাদের 2016 থেকে 2026 পর্যন্ত সমস্ত সায়েন্সের পিডিএফ এবং বুকস অ্যাভেলেবেল আছে, বা ম্যাথেরও আছে। নেওয়ার জন্য তোমরা সিম্পল এই নাম্বারে তোমরা কী করবে না, হোয়াটসঅ্যাপ করবে। এই হোয়াটসঅ্যাপে কিউআর কোড দেওয়া হবে, এখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে তোমাদের ব্যাচ চাইলে ব্যাচও অ্যাড করে দেওয়া হবে, বই চাইলে বা পিডিএফ চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে, ঠিক আছে। আর এছাড়া আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেও তোমরা ওখান থেকে কোর্স বা সমস্ত কিছু নিতে পারো, ওকে।
আর তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে, সমস্ত যখনই কোনো ভিডিও আসে, যখনই কোনো রেলওয়ে আপডেট দেয়, যখনই কোনো নোটিশ আসে, বা তোমাদের টোটাল এনসিআরটির পিডিএফ, নতুন যে তোমাদের ক্লাস 9-এর টোটাল এনসিআরটির পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রাম চ্যানেলে। ওখান থেকে তোমরা গিয়ে ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করেও কিন্তু প্রিন্ট করতে পারো, একদম ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, স্টুডেন্টদেরকে শেয়ার করো, যত বেশি ভিউজ আসবে, যত বেশি স্টুডেন্টরা এই ক্লাস করবে, তত ভালো লাগবে, তত তোমাদের জন্য আরও ভালো করে আরও মোটিভেশনের সঙ্গে ক্লাস বানাতে পারবো। বাস ঠিক আছে, চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, বাই।